আপনার গাইবান্ধা, রংপুর এইসব এলাকার বিবাহের দৃশ্য আমার মনে পড়ে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের বিবাহ পড়ানোর দৃশ্য আমার মনে পড়ে। এসব কথা স্মরণে আসলে ওইসব এলাকাতে মেয়ে যেখানে বসে থাকে ওখানে বিবাহ পড়াতে যায়। মৌলানা সাহেব যায়, কাজী সাহেব যায়, আরও কে যায়, চ্যাংড়াপিলে যায়, হইচই করে। তারপর ওখানে গিয়ে বলে, অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। আবার সেখানে উকিল বাপ হয়। উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি। উকিল ধরা শব্দটা পেশাব করে দিতে হবে, দিয়ে বলতে হবে যে আমি নরসিংদী জেলার মানুষ, এতদা অঞ্চলে বলছি, আজ থেকে আর বিবাহের বৈঠকে কোনোদিন উকিল ধরিব না। উকিল শব্দটাতে পেশাব করিয়ে দিলাম। উকিল তোর বাপ ছাড়া তো বিবাহ হবে না। যত বিবাহ হচ্ছে কোর্ট কাছারিতে সব বাতিল। বাপ ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মান্নাকাত বেগাইরে ইজনে ওয়ালিহা, যে ব্যক্তি বাপ ছাড়া, বাপের অনুপস্থিতিতে, চাচা ছাড়া, চাচার অনুপস্থিতিতে, দাদা ছাড়া, দাদার অনুপস্থিতিতে, নিজ ভাই ছাড়া বা এদের উপস্থিতিতে দায়িত্বশীল ব্যতীত এমনিতেই বিবাহ বসে গেল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। ওর মিলন জেনা, ওর মিলন জেনা। 7 ছেলের মা হলো জেনা, সবাই অবৈধ। কোর্টের বিবাহ বাতিল, তাকে আবার বিবাহ পড়াতে হবে। উকিল বাপও হারাম। উকিল কেন? উকিল বাপ কেন? তারপরে 3বার বলার পরে এখন এই লোকগুলি যারা বাড়ির ভিতরে এসেছে, এরা এখন বর যেখানে বসে আছে সেখানে যায়, গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন বসে থাকা লোকগুলি বলে, আপনারা কে? আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে, তাহলে বসেন। মনে হচ্ছে এক পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে। ধর্ম পাগল হয়ে গেছে।